জমিন নামাজ পড়োই হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বন্দার ভাই আর আফসোস করইল ভাই রে এত কষ্ট করিয়া তুমি নামাজ পড়ো রাই আমি খাবে দেখলাম তোমার হজ আল্লাহর দরবার কবুল হইছে না একবার নাই দুইবার নাই মোহাম্মদ ইবনে হারুন 40 বার মাত্র হজ যায় কিন্তু আল্লাহ মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ গ্রহণ করে না হযরতে মালিক ইবনে দিনারে বড় ভাই ও ভাই তোমার নাম কি আমারে হইলা আল্লাহর বান্দায় জানাইলো হইয়া মৌলানা সাহেব রে খাবাইয়া আবার আইন লইবা বাদে আবার খাম আছে তানে ও তানে এখন বিদায় দিবা না এখানে ওয়াজ বাদে যাইতা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله উপস্থিত হাজিরিন ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় তনে চলে আমার আগে আলোচনা করছেন আপনার এলাকার গৌরব বরাবর বিশিষ্ট আলিম দ্বীন সুনামধন্য ওয়াই হযরত মৌলানা রিয়াজুল হোসেন সাহেব অতি মূল্যবান আলোচনা করছেন এর আগে আপনার সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন বয়োজ্যেষ্ঠ আলিম হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এইরকম ওয়াজ বর্তমান জমানায় অত্যন্ত জরুরি ঠিক না নিশা বহল আমি আইয়া শুনছি হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব লম্বা সময় আলোচনা করছেন কোরআন হাদিসের ভিত্তিতে ওটা যদি আমরা আমল করিলাই তাহলে আমাদের দুনু জাহানের জীবন আল্লাহ আমাদের জন্য উজালা বানাই দেবে সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন খালি ওয়াজ করাইলে খামাই না ওয়াজের উপরে আমরা আমল করাইলে অত্যন্ত জরুরি দরকার এখন ওয়াজের কিছু একটা সিস্টেম হয়েছে যে মসজিদে ওয়াজ হয়েছে আমরা এখানে করাইতাম পারতাম না মাত বুঝা যান না লাগা মসজিদে ওয়াজ হয়েছে আলিম হল আনছেন আইসই না আপনি না আই যাইছেন মসজিদ বল দেখলানি চিনেন নি তাহলে খাইলে মারি সাবর মসজিদে আমি আসলাম রায় 11টার বাদে আল্লাহ হায়াত দেন এক মসজিদও আসেন অত গম্ভীর এক মানুষ হমকে তারিফ করে পারে না আপনার আরও হামসায়ান না ও এলাকার আপনার আর গৌরব এত সুন্দর বয়ান আল্লাহ কবুল করুক দিন ইসলামর লাগে কবুল করুক সারাই হোক আল্লাহ আমি উপস্থিত হাজিরিন ওয়াজ খালি খরাইলে হয় না ওয়াজ আমল খরাইলে অত্যন্ত জরুরি আমি আজ অনুরোধ করবো আপনারা এক ওলামাই কেরাম হলার কাস্তনে
এক একটা মাসলা লইয়া আমরা বাড়িখানো যাইতাম আর আমল করতাম। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান করে সরাই হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন ভাইয়ে, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। মরা লাগবো না নি? মরা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বান্দা কিয়ামতের ময়দানে যখন বাইর হইব, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইব, আল্লাহ বান্দারে 4টা প্রশ্ন করবা, মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামতি আন আরবা'i। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে 4টা প্রশ্ন করবা। কয়টা? 4টা। এই 4টা যদি আমরা মুখস্থ করিয়া যাই গিতে লাভ হইব না, না? এই 4টা যদি আমরা জমিনও মুখস্থ করিয়া যাইতে আমরা লাভ হইব না? মুখস্থ করলে খামাইতো নাই, আমলে পরিণত করতে লাগবে। উপস্থিত হাজিরিন, আল্লাহ পৃথিবীর মাঝে আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। মানুষের বহু দাম আছে। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। খাদ্য যেটা খাইব সেটা হালাল খাইতে লাগবে, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো, বিনয়ের সহিত আল্লাহর কুদরতের কদম সিজদা করা লাগবো। ও আল্লাহ বন্দার উপরে রাজি হইবা। যে জমিন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাই, বন্দা তার উপরে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। 2 নম্বরে, এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান আমার হযরত মাওলানা রিয়াজুল সাহেব আলোচনা করিয়া গেছ, সন্তানে যদি মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই জাদুমনির নামায় আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাইবা। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জমানায় একবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ যায়। হজ যাওয়ার পরে রাত যখন ঘুমাইছ, ঘুমানির আগে মনে মনে চিন্তা করে নাই, আল্লাহ এই বছর হজ আইলাম, আয় আল্লাহ সারা মানুষের হজ তোমার দরবার কবুল হইছে নি? তা তো অলি অকল কানেকশন আছে না? খালি হজ গেলেও যে হজ কবুল হয়ে যাইলা নাই ভাই, কবুলের মালিক আল্লাহ। মাত বুঝা যান? কবুলের মালিক আল্লাহ। যাইতে হইলে হক হালাল পয়সা লইয়া তুমি যাওয়া লাগবো, ইন্টারেস্টের পয়সা লইয়া যাও, খামাইতো লক্ষী ভাই। এমনি হাজি নাম লাগবো কিন্তু খামাইতো না। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা যে আল্লাহ বড় কষ্ট করে আইলাম, এবার হজ কবুল হইছে। আমার বুজুর্গগণ, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন জমিন ঘুমাইলা, রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখো আল্লাহ জানাইলা, ও মালিক ইবনে দিনার এই বছর সারার হজ কবুল হইছে, কিন্তু মাত্র একজন মানুষের হজ কবুল করছিল। সারার কবুল হইছে, একজনের কবুল হইছে। পরের দিন তাই চিন্তা করলা, রে একজনের হইছে না, এই লগে হয়তো আমি তো হইতাম পারি, বলে না? আমার বুজুর্গগণ, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মন দুর্বল হয়ে যায়। আমি মনে হয় আমার কবুল হইছে না, আমি হইতাম পারি, এত কষ্ট করে আইলাম, আর যদি আমার হল কবুল হইলে আমার জীবনটা বরবাদ হয়ে যাইব। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মনে হইছে, পরের দিন রাত্রে যখন ঘুমাইছ, বাড়িত নাই রে, মক্কা শরীফের জমিনও ঘুমাইছ। ঘুমানির বাদে সবনে দেখো আল্লাহ জানাইতেছিল, মালিক ইবনে দিনার তুমি চিন্তা করিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি। একজন ব্যক্তির করছি না, তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ
এক ব্যক্তি, তার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। আমার বুজুর্গণ, পরের দিন ঘুম তলে উঠিস, উঠিয়া তালাশ আরম্ভ করলা রে মোহাম্মদ ইবনে হারুন খে কোন কারণে আল্লাহ বন্দার হজ কবুল করল না। হযরতে মালিক ইবনে দিলদার রহমাতুল্লাহ আলাইহি তালাশের জন্য বাইর হইছে। মানুষরে জানাইলা সমরকন্দর মোহাম্মদ ইবনে হারুন হইয়া মানুষ এলনি। হাজি সাহেব বলে জানাইলা, ও মালিক ইবনে দিলদার, আপনি কাবা শরীফের দ্বারও যাও, মোহাম্মদ ইবনে হারুন সেই জায়গায় ভাই অসুবিধা নাই। হযরতে মালিক ইবনে দিলদার রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের দ্বারয় আয়া মানুষরে জানাইলা, ও ভাইয়াই, ও হাজি সাহেব হল এই জায়গার মাঝে মোহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসনি। ওই সময় দেখা যায় মোহাম্মদ ইবনে হারুন যে ব্যক্তি খানায় কাবার দ্বারো জমিনের মধ্যে নমাজ পড়িতেছেন, একটা হাত নাই, আর বুকুর মধ্যে খাল উঠাইয়া শিকল বান্ধিছেন, ফাওয়ার লগে টানা দিছেন, আল্লাহর বন্দায় জমিন নমাজ পড়ই। হযরতে মালিক ইবনে দিলদারে আল্লাহর বন্দার ভাই আর আফসোস করইল, ভাই রে এত কষ্ট করিয়া তুমি নমাজ পড়ো রায়, আমি খাবে দেখলাম তোমার হজ আল্লাহর দরবার কবুল হইছে না, একবার নাই দুইবার নাই, মোহাম্মদ ইবনে হারুন 40 বার মাত্র হজ যায়, কিন্তু আল্লাহ মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ গ্রহণ করে না। হযরতে মালিক ইবনে দিলদারে ভাই, ও ভাই তোমার নাম কি আমারে হইলা? আল্লাহর বন্দায় জানাইলো, আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। ও সময় জানাইলা, বাইরে আমার নাম হইল মালিক ইবনে দিলদার। ও ভাই আমার হোসাই, তুমি কতদিন আল্লাহর বাড়ি আইছো? বলে 40 বছর। বলে বাইরে গুসা করিও না, এখান কথা কইতাম, আমি রাত্রে সমনে দেখলাম আল্লাহর দরবার তোমার হজ কোন সময় কবুল হইছে না। বাইরে মুসলমান, মোহাম্মদ ইবনে হারুনে জমিন কন্দন আরম্ভ করে, কারণ কন্দন আরম্ভ করে। হযরতে মালিক ইবনে দিলদারে ফরমাইল, ও মালিক ইবনে দিলদার, আপনি জমানার একজন শ্রেষ্ঠতম ওলি, তুমি সবল দেখছো, মিথ্যা নাই, খালি শুধু তুমি নাই রে, আরো মানুষে দেখিয়া হইছ, আল্লাহ আমার হজ কবুল করছিল। হযরতে মালিক ইবনে দিলদারে ফরমাইল, ভাই তোমার একটা হাত খাটা হাত লই আল্লাহর বাড়ি আইলাই, তোমার কোন বেমার হইল, কোন বেমারের কারণে জমিন তোমার হাতটা খাটা হইলা? আল্লাহর বন্দায় জানাইলো, মালিক ইবনে দিলদার, আমি ও ব্যক্তি আসলাম, প্রথম জমানার মধ্যে আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম, আমি ডেইলি দিন মদ খাইতাম, বাড়িতে আইতাম, আমি ঝগড়া বিবাদ করতাম, আমার মা আমার জমিন বুঝাইতাম, আমার বিবিয়ে গালি আইতাম, আমার মারে মারতাম, বিবিরে জমিনও মারতাম। আরেক দিনের ঘটনা হইল, শাওয়াল মাসের শেষ তারিখ, মানুষে প্রথম রমজানের সেহরি মানুষে খাইতা, আমি জমিন বাজার তলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। বাড়ির যাওয়ার বাদে আমার মা আমার কইলা, বাবা রে, দুনিয়ার মানুষের রোজা ধরার জন্য সেহরি খাওয়ার ব্যবস্থা করতেছ। ও বাবা হারুন, তুমি জমিন মদ খাইলাই, আমি মায় বুঝাইয়ার আর জীবনে কোনোদিন তুমি খাইও না। ও মালিক ইবনে দিলদার, আমার মার লগে আমি তর্ক বিতর্ক করলাম,
আমার মায় আমারে পাচাড়িয়া ধরই, আমি আমার মারে জমিনও সামাইল মারলাম। আমার মদর একশন রইল, শেষ সময় দেখলাম আমার মায় সেরে খাওয়ার জন্য চুলার মধ্যে মায় আগুন দিয়া রান্ধিতেছে। আমি বুধবাইছি না মাথা লইয়া মদ্যপান করার কারণে আমার মারে দরিয়া আমি আগুনি চুলার মধ্যে ও মালিক এমনি দিলাম। আমি যখন আমার মারে আগুনের মাঝে জ্বালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার কামরার মধ্যে আনিয়া আমার হাত বান্ধিয়া দরজা টালা মারিয়া আমার বিবি আমার জমিন আবদ্ধ করে লইছ। সকালে যে সময় আমার ঘুম ভাঙ্গিল, আমি ঘুম তলে উঠিলাম, মদর নেশা আমার হরছে। ও সময় দরজা খুলিতাম চাইলাম, দরজা খোলা সম্ভব হইলাম। আমার বিবিরে ডাকলাম, বিবি আমার নিকটে আইস। আমার বাদে হইলাম বিবিরে, আমার মা খালো আমার বলে, ও স্বামী তুমি কালকে রাত্রে মনে পাল করিয়া করবাইলা, তোমার মারে জমিন জ্বালাইছো। ও মালিক ইমলে দিনার, আমি লগে লগে ফাঁক করে গেলাম। যাওয়ার বাদে দেখি আমি চুলার মধ্যে আমার মারে জ্বালাইয়া বুসি বানাই লইছি। লগে লগে আমি তলবার বার করলাম, কোরআন বার করলাম আর কইলাম, আমি যে হাত দি ধরিয়া আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, এই হাত আমি জমিন আর রাখা আমার জন্য সম্ভব নাই। এ মালিক ইমলে দিনার, আমি লগে লগে নিজে কোরআনের মাধ্যমে আমার হাতরে দ্বিখণ্ড করে লাইছি। খামাইবনি এর কারণে বাইরে জোয়াই জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। অনেক করবা জমিন আছো, অনেক করবা জমিন নাই অন্ধকার খবর। আল্লাহর হাবিবে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যখন তোমার মা বাবা মারা যাইবা, তোমার মা বাবা যজন তোমার একজন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি ডেইলি দিন সম্ভব না হয়, ফি কুল্লি জুমআতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। বন্দা জমিন জিয়ারত করবাই, এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা। শুধু খালি গুনাহ মাফ নাই রে, আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য লেখি দিয়া মালামাল করবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, বই যাও না আইগা ইনো জায়গা আছে আবো। ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক বরাবর নেকিলাই টেকি যদি হাসরে, আশা রাখি
পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ফয়দা হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এর কারণে ভাই রিজওয়ান, মা বাবার দাম আছে না নি আল্লাহর কাছে? জি, মা বাবা যদি নারাজ হয় অভাব অনটন জমিন হরতো নাই হরবন। এখানে চাকরি থাকক ওভারসিয়ার ইঞ্জিনিয়ার প্রিন্সিপাল সাব হয়ে যাও ক্ষমাইতো নাই, তোমার মুসিবত হরতো নাই, বেজ্জতি জীবন ভাইবা ইজ্জতর জীবন গঠন করা সম্ভব হইতো না। কারণ মা বাবার বদুয়া হজ আল্লাহর বাড়ি 1 দিন না 2 দিন না 1 লক্ষ বার তুমি যাও, আর মা বাবা যদি নারাজ হয় এই যাওয়া তোমার খামো লাগতো না, লাগবো নি? লাগতো না। মা বাবার বদ্ধ যদি থাকে দুনিয়ার জীবন তোমার বরবাদ, আখেরাতের জীবন তোমার বরবাদ। মৌতর সময় তোমার জবানে দি কলি মানসিক হইতো না। আমার সাবে মাগরিব বাদে আলোচনা করছেন হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইয়া শুনছি একমাত্র মার বদ্ধর কারণে আলকামার মৌতর সময় জবান বন্ধ হয়ে গেছে, কলি মানসিক হয়েছে না। শেষ সময় মা জননী রাজি হওয়ার কারণে হযরত আলকামার জবানে দি কলিমাটা জারি হয়েছে। ভাই এর কারণে আমার বুজুর্গান আমরা জমিন আসি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বন্ধু বান্দি হল আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে তোমরা বানাইলাম, আবার মারা যাইবাই। ওয়া ফিহা নুঈদুকুম আবার সেই মাটির মধ্যে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাইব। কি তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটা ডরাই গেছি ওগুলো আলোগুত মারেন ও শেষ না। এটা আইতো এটা ফোন মাঝে মাঝে না আইলে তো খামাইতো না। আমার বুজুর্গন বুড়া লাগেন। আল্লাহর হাবিবর কাছে নিবেদন হল ইয়া রাসূলুল্লাহ কোন আমল সালাতনে বালা? এক হইল কালা সালাতু লিওয়াক্তিহা, বন্দা যখন জমিন নমাজের সময় আইব তখন ঠিক টাইমে নমাজ পড়াইল। আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান জমিন নমাজ পড়িও। রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। কার চাবি? নমাজ হইল জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি হইল পবিত্রতা। জান্নাতের চাবি নমাজ, আর নমাজের চাবি হইল কি আপনার পাক পবিত্র। এর কারণে আমরা জমিন পাক পবিত্র ইয়া জমিন রইতাম, পবিত্র জমিন শরীর পবিত্র বানাইতাম। নমাজ যখন পড়িম কাপড় পবিত্র হইতে লাগবো, শরীর পাক পবিত্র হইতে লাগবো। যে জায়গায় নমাজ পড়িতাম জায়গাটা পাক পবিত্র জায়গা সে নমাজ পড়িতাম। এর আগে অজু করা লাগবো। কিতা করা লাগবো? অজু করা লাগবো। এর জন্য আমার বুজুর্গান
জমিন নমাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ জমিন পড়িলাম। বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িবাই, আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিতা না। অভাবের মধ্যে পড়ছো, মুসিবত পড়ছো, জমিল বেমার পড়ছো, সবর করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবাই, আমার কাছে কোনো জিনিস চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও। কিসের মাধ্যমে? সবর, ধৈর্য এবং নামাজ। সবর কাহাকে বলে? বন্দা জমিন ও বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, এই সময় জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি বন্দায় জমিন সবর করিলাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত মায়া করিলাইবা। আজ সবর আসেনি আমরা? না, সবর বিলকুল নাই। সবর একবারেও নাই। তাপ 2 দিন 3 দিন ওয়ার বাদে মুখে দিয়ে লুক্কা পারো। আবার রুটি বানাইছত না নি? আচ্ছা হোস এই বাসা হল্লা হয় না মাথো না ভাইয়াই? হ্যাঁ, গরজ এই না কারেন্ট নি না কিতা, এটা খালি সুইচ দিতে হয়, অফ আর অন করতে হয়। তোমার জেলা জান আছে তা নতলা আছে। আবার রুটি বানাইছত না, আসলে সাসার তুতা তিতা তো তাহলে তিতা হয়ে গেছে। ভাত খাইলেও ভালো লাগে না, রুটি খাইলেও ভালো লাগে না, আর খালি হিটা ফিটি দুলুম দালুম ইটা কিতা আরম্ভ হয়েছে। নবীজিয়ে ফরমাইল, ও মানুষ জমিনের সারা তনে বালা। যে মানুষ তার বিবির কাছে বালা, ও মানুষ জমিনের সারা তনে বালা। হো না সুবহানাল্লাহ। দেখি আত তুলা মারি খোস হয়, আমি জমিনও বালা খো বেটায় পারবাই। দেখি আত তুলা মারো না। হাইজ গরো গিয়ালে কইবা এরে রাতাবাড়ি খালি নজরুল ইসলামে যে কইছিল হাত তুলা মারতা তুলা মারছল বলে কিত হইছে, বলে এইটাই নাই নে খাইল বিয়ালে যে তেত হইছে লিফিটিত লাগাইল। কথা লাগে হুশরিও ভাই। এর কারণে আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাই, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায়, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। আপনারা হুজাইর অতিথি সাহেব আইসইন, পারুল ভাই আইসইন নি তাই আইনতে আস্তে আস্তে আনিলাম, মানে বারসাইতা মানে বারসাইতা তানে দেখতা লইয়াও না বাদে রাইত ঘুমাইবা। এখন রেস্ট লই এলাম নাই, বাদে রাইত ঘুমাইবা। বুঝতে আমি বেজান দূর হয়ে যেতাম, তো লম্বা টাইম ওয়াজ হয়েছে। করিমগঞ্জ তনে শিলচর 100 কিলোমিটার, বুঝতে শিলচার তনে করিম অন্তনে শিলচার তনে মানে হসমান্নর উপরে করিমগঞ্জ। হ্যাঁ, এর বাদে করিমন্তনে 58 কিলোমিটার দক্ষিণে রাতাবাড়ি। আজ মুসাফিরের উপরে ডাবল মুসাফির হয়েছে না। এর কারণে আমার লোকে যে জোয়ান ভাই তোর তো মায়া আমি কোনটা বুঝাইছি না। আর জোয়ান নাই, এখানে মুরব্বী মানুষ, আল্লাহ হায়াত বাড়াল। খাইল আমি ওয়ানজিসি দনেওরি 3য় খণ্ড আমার হৌ সাহেবর মসজিদ ওয়াজও আসলাম রায়। এক মুরব্বী মানুষ ওয়াজ তনে আখতা উঠিয়া বাড়িত গিয়া গরুর গাই খিরাইয়া দুধ গরম করিয়া নিয়া দিতরা হইতরা আপনার খাওয়া। আইরে হায় তো মায়া। হ্যাঁ, রাইত গরুর দুধ কিরাইয়া আমার কইলে আপনারা খাবাইতাম করি, আমি রাইত গরুর দুধ কিরাইছি। আসলে আমি দুধ খাই না, উগুমা মানুষ গ্যাস হয়ে যায়। এর বাদে 1 পিয়াজ খাইছি, আমি হয়েছে নৌ আমি খুশ হয়ে গেছি। বুঝবাইলাম যে আল্লাহর বন্দার কত মায়া। হায়রে হায়, এরা বহু মুরব্বী হল আমার ফুয়ার সমতুল্য হিসাবে মায়া করে। আফসোস লাগে আমার দনরিতে মুরব্বী সাহেব ও 4 তারিখ মারা গেছে। আমার বড় মায়ার এক মানুষ আছে। আল্লাহর বন্দা, আল্লাহ তোমার বন্দা তোমার নবীর বড় আশিক আসলা, আশিকে রসুল। আল্লাহ তোমার নবীর খাতিরে আমার দনরির মুরব্বী সাবর কবরের আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দেব সারা হোক। আল্লাহুম্মা আমিন। আমার লোকে দোয়া করবা, আমি যেন যাইব আপনারা লাগি দোয়া করব।
বিশেষ করে এই বাঘপুর টিল্লা মসজিদের এলাকা লাগি আমি দোয়া করব আমার জোয়ান ভাই আইনতে অত যে ইজ্জত আমার দিছেন অত সম্মান দিছেন আমি আসলে এই পরিমাণ ইজ্জতর লাখ না আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জত এখান বানাও ও মাবুদ এই এলাকার অভাবী অখলর অভাবরে দূর করে দেও আল্লাহ আমার বেরোজগার ভাই আইন তোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ এই জমিন রে শান্তির জমিন বানাও আল্লাহ যে জমিনও বাঘভুরি সাহ আসেন দে দয়া আল্লাহ বাঘভুরি সাহর দরজারে বুলন ফরমাও আপনার মকবুল অলি রসিল এই জমিন রে শান্তির জমিন বানাও আল্লাহ বর্তমান বাঘভুরি সাবর হায়াত রে বাড়াই দেও সেতে কামিলা নসিব ফরমাও আল্লাহ হাজার হাজার মানুষে ফায়দা হইতে তোমার অলির দারো আইয়ারে আল্লাহ আল্লাহ ইলা হক্কানি আউলিয়া কেরাম ওগুলোর হায়াত রে বাড়াই দেও সারাই হোক আল্লাহ আমি ভাই অলি আল্লাহ হল আল্লাহ আসমান তনে দেই না আমরার মতন মানুষ জমিনও আল্লাহ আল্লাহ করিয়া নশ্বরে তারা বাসাই লইছেন গুনার খাম তনে দূরে সরাই লইছেন হায় রে হায় আফসোস লাগে ভাই আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও যদি বন্দা জমিনও তুমি আল্লাহর ইবাদত করি আল্লাহরে রাজি করে লইতে পারো আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায় তাহলে তোমার দুনিয়া আখিরাতের জীবন তোমার জন্য রৌশন হয়ে যাইব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কোলা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে জিকির মারো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে যদি জমিনও বালা মানুষ বনতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা তাকওয়ারে অর্জন করতাম। কিতা করতাম? তাকওয়ারে অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। তাকওয়া অর্জন জমিন ও খাদ্য যেটা গেজা যেটা খাইমু সেটা হালাল গেজা খাইতে লাগবো। বন্দা জমিন ও খাদ্য যেটা খাইবাই হালাল খাইলাও। যদি বন্দা জমিন ও হালাল খাইলাও তাহলে তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব। আর যদি হালাল খাও না শরীরের ব্লাড আপনার হারাম হয়ে যাইব। ই বন্দার দিল আপনার জমিন ও মুর্দ হয়ে যাইব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল ছেলেরে ওঠো লইয়া দিছ, ছেলে পরিবার চালাইতা টুকটুকি লইয়া দিছ, বেন লইয়া দিছ, বিকালে খরচ আনার বাদে জিকাইতাই আজ 100 টাকা রুজি হয়েছে, 100 টাকার খরচ আনছো, কোনোবাই ঠকি ঠাকি আনলাইনি জিকাইতাই। হ্যাঁ বাবাই মা বাবার এইটা হইল একটা শিক্ষা। হরুতাই আটিয়া আইতে সময় রাস্তা কমলা পাইছে মাথু পাইছে বারেক বাড়ি তো আনছে আনিয়ার লেগে খাইতাম না। আপনি জিজ্ঞাইতাই যে আমার বাড়িতে ফল নাই তুমি খান্তনে আনছো খোয়া লাগবে বলে আমি লইয়া টেকা খানো হয়েছ আল্লাহ হলো পাইছি বলে জাগাত তুই যাও। এটা হইল বহু বড় এক শিক্ষা।
মা বাবায় সন্তানদের শিক্ষা দেওয়া লাগবে। আমার জোয়ান ভাই এখন আমার অনুরোধ হইল জমিন ও 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহ সহি সালামতে আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। কতজনে 5 ওয়াক্ত নামাজ পড়ির মধ্যে কি হাত খান তুলো চাই, আউরি তুলিও না লোকটি ভাই। মাশাআল্লাহ, খুশ হয়েছি। মা বাবার খেদমত করতাম, বাইর হক রে আদায় করতাম। আউয়া বাই যদি তাকে দে সারা খরচর বেগ তারে পাইতাম, আর আমি খালি মাল ভিটিতাম, খামাইতো না লোকটি ভাই। বনির হক আদায় করতায়, মা বাবা তাকতে বনিন তোর ভরাইয়া দিয়া দিলেই তাই। যদি মারা যায় এর বাদেও বড় ভাই আনতে বইয়া বনিন তোর যে হক যেগুলো আছে ওগুলা আদায় করে দিতাম। এর বাদে তুমি মানুষের দাবি তনে ছুটিতায় ভাই, মানুষের দাবি যদি রই যায় বন্দায় দাবি না ছাড়া পর্যন্ত জমিন তনে বিদায় নিতে পারতায় না। এগুলো বহুত বড় এক জিনিস। জমিনও আমরা হালাল জিনিস উপার্জন করতাম, হারাম রে বর্জন করতাম। ও আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ বই বেচা কিনা খাই খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ও হারামার রিবা, আর সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ খালি টেকা দিয়ে গুনায়, বহু ধরনের সুদ আছে। আল্লাহ সারাতনে আমরা রে দূরে সরাই রাখুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, আমার লোকে দোয়া করবা, ইজলা বেজুত করে আমি মুখতাসর এক দোয়া করে বিদায় নিতাম। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়েন না, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আল্লাহ আমরা মাফ ফরমাও, আমরা জীবনের তামাম ভুল বেয়াদবির মাফ ফরিয়া দেও। আয় আল্লাহ আমরা খারালা কোন গেটু একটাই লাফনে মহলাই বুধবারে ছুটাই দেবি। আল্লাহ অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমরার মাঝে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমরার ফকদানের লক্ষ কোটি দুরুদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই।